Hello, Assalamu alaikum. This is Irene from Life of Irene. ঈদ ব্লগ নিয়ে এসে পড়লাম। এবার আমি আমার বাবার বাড়িতে ঈদ করতেছি। আর এই যে গরুটা আমাদের কোরবানি দেওয়ার জন্য কেনা হয়েছে, এখানে আমরা সবাই মিলে গরুটা দেখতেছিলাম। আমার আম্মু চাচিরা সবার দাঁড়ায় ছিলাম। তারপর বিকালের দিকে আমি একটু মেহেদি দিয়েছিলাম, ওটার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমাদের এলাকাতে ঈদের আগের দিন সন্ধ্যাবেলা চালের গুঁড়ির রুটি পিঠা বানানো হয়, সাথে তিলের হালুয়া। আম্মু কাকি ওরা সবাই, আমাদের এলাকাতে মোটামুটি সবাই এটা করে। ঈদের দিন গরু মাংস রান্নার পরে এই চালের রুটি পিঠা দিয়ে গরু মাংস খাওয়া হয়। আমার ছোটো কাকি বানাচ্ছিল রুটি পিঠাগুলো, আর আমি বসে বসে ক্লিপ নিচ্ছিলাম, যদিও আমি পারফেক্ট রুটি বানাতে পারি না। এই চালের গুঁড়ি রুটি পিঠাগুলো আমার মনে হয় যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বেশি বানানো হয় ঐতিহ্যবাহী খাবার হিসাবে। আর এখানে আমি বলতেছিলাম আমার ছোটো কাকিরে যে আমি হালুয়াটার ভিডিও নিব, তারপরে কাকি নাড়াচ্ছিল। আর এটা হচ্ছে আমার ছোটো কাজিন, মানে আমাদের ফ্যামিলির সব থেকে ছোটো সদস্য। আমার সাথে বসেছিল রাতের বেলা, যে একসাথে গরু বসে বসে দেখতেছিলাম। আমাদের এই গরু আনার পরেই ছুটে যায় দড়ি ছিঁড়ে। আল্লাহর অশেষ রহমতে আমার ছোটো কাজিনটা মানে তেমন বেশি ব্যথা পায়নি, এটার জন্য অনেক ব্যথা পেয়েছে। গরুটা স্লিপ কাটাতে তাই আর নিচে পড়ে নাই। আর এই যে ঈদের দিনে সকালের ভিডিও, আমি হচ্ছে হাতে মেহেদি লাগিয়েছিলাম অর্গানিক, ওটা দেখতেছিলাম যে কেমন কালার আসছে। তারপর সবাই নামাজ পড়ে আসলো, আসার পরে খাওয়া দাওয়া করলো, গরু জবাই হলো। আর এখানে আমার আপু চাচু ওরা কাটাকাটি করতেছিল, আমার ছোট ভাই সহ। তারপর এখানে আমরা কাজিন ওরা সবাই মিলে গরু মাংস কাটলাম, আমি ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে আম্মু মাংস ম্যারিনেট করতেছিল। আম্মু হাফ মাংস আগে ম্যারিনেট করে রেখে দিয়েছে, তারপরে বাকি অল্প একটু রান্না করেছিল আমাদের জন্য, ওইটা আলাদাভাবে রান্না করেছে। এখানে আম্মু আদা রসুন লবণ, তারপর হচ্ছে হলুদ মরিচ গরম মশলা সব কিছু দিয়ে মানে ম্যারিনেট করতেছিল। আমাদের বাসায় আম্মুই আমাদের যে চাচি ভাবি আছে সবার মাংস ম্যারিনেট করে দেয়। আম্মুরটা নাকি অনেক ভালো হয়, আর আম্মুর হাতে রান্না খুবই ভালো। আম্মুরে বললাম যে আম্মু আমি ভিডিও নিব, তাই আম্মু অল্প অল্প করে সব কিছু দিচ্ছিল, আর আমি বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সব মশলা দেওয়ার পর আম্মু পেঁয়াজ একটু অল্প করেই দিয়েছে, কারণ পরে রান্না বসানোর সময় আবার পেঁয়াজ দিয়েছিল অনেকগুলো। আমরা যখন গরু মাংস কাটতেছিলাম তখন ওই ফাঁকে আম্মুরা বড়িগুলো ক্লিন করে নিয়েছে, তাই আমি ওইগুলো ক্লিন নিইনি। আম্মু এগুলো ম্যারিনেট করে রেখে তারপরে আলাদাভাবে আমার জন্য আমার ছোটো মানাস আপু আলাদাভাবে রান্না বসাইছিল। ওটা আর ম্যারিনেট করেনি, ওটা যেভাবে ডিরেক্ট বসাই ওইভাবে বসাইছে। আর সরি ফর নয়েজ, আমি হচ্ছে বিকালবেলা ভয়েস ওভার দিচ্ছি। আমাদের রুমে এখানে চড়ুই পাখি থাকে, এগুলার 3 রাত 24 ঘন্টা এরকম কিচিরমিচির করতেই থাকে। ওরা নতুন বাচ্চা দিয়েছে তাই আরও আওয়াজ করতেছে। আর এই যে এখানে আম্মু আমাদের জন্য মাংস বসিয়েছে, যেটা হচ্ছে যে আমরা চাল রুটি দিয়ে খাবো বিকেলে সেটা। এই যে এখানে আবার সেম আম্মু পেঁয়াজ দিল, আদা রসুন দিল। আমি এক হাতে ফোন নিয়ে আরেক হাতে নাড়তেছিলাম, আর আম্মুর বলতেছিলাম তুমি দাও আদা রসুন, আমি নেড়ে দিই। বাসায় থাকলে আম্মুরে মানে মোটামুটি এতদিন হেল্প করা হয়, কারণ আমরা কাজিনরা সবাই মিলে মাংস কাটাকাটি করি। তারপরে মাংস ঘরে নিয়ে আসার পরে মাংস ধোয়া, তারপর হচ্ছে যে আম্মু যে ম্যারিনেট করে হলুদ মরিচ এইগুলো আম্মুকে দেওয়া, সব কিছুই আম্মুর সাথে মিলে করা হয়। আর আমি ভিডিও নেব দেখি এখানে আম্মুই নিজের হাতে দিচ্ছিল, আর আমি এক হাতে ফোন ধরে ভিডিও করতেছি আর নাড়া দিতেছিলাম। বাসায় আসলে তেমন কোনো কাজ করা হয় না, হঠাৎ করে ঈদের দিন এরকম কাটাকুটি করার পর রাত্রে আমি অনেক টায়ার্ড হয়ে যাই, কারণ শরীর অনেক ব্যথা হয়ে যায়, তাই রাতের ভয়েস ওভার দিতে পারি নাই। পরে আম্মু রান্না শেষ হওয়ার পরে চালের রুটি দিয়ে পিঠা খেলাম। বিয়ের পর এবার নিয়ে 2বার আমার বাবার বাড়িতে ঈদ করা হলো। কোরবানি ঈদ, রোজার ঈদও করেছি, লাস্ট মোমেন্টে এসেছিলাম। এই তো আর কিছুদিন থাকবো, তারপর শ্বশুর বাড়ি চলে যাব। এখানে আম্মু মাংসগুলো দিচ্ছিল, পরে আম্মুরে বললাম একটু নাড়া দাও। কালারটা সুন্দরই আসছে অনেক। তারপর আর কি আব্বু আমি ছোটো বোন মিলে খাওয়া দাওয়া করলাম। এই যে ঈদ ব্লগ এই পর্যন্তই, আবারও দেখাবো অন্য কোনো নতুন ব্লগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।